নমস্কার। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, খুব ভালো একটি বিষয় নিয়ে আজ আমি ভিডিওটি করছি। আজ আমি আমাদের মানব জীবনের রোগ প্রতিরোধে সাহায্যকারী খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস, যেটি হলো সহজেই আমরা পাই দুর্বা ঘাস। মানব জীবনের রোগ প্রতিরোধ সাহায্যকারী যে জিনিসটি দুর্বা ঘাস নিয়ে কিছু কথা বলবো। আপনাদের এগুলি জেনে রাখা খুব দরকার। আমরা জানি দুর্বা ঘাসের অনেক উপকারিতা আছে, কোনো অপকারিতাই কিন্তু নেই। আর কথিত আছে বিষ্ণুর শরীরে চুল থেকেই দুর্বা ঘাসের জন্ম। দুর্বা ঘাসের মধ্যে কি কি আছে আমরা জানি। টার্পিনয়েড, অরুনেটান, লুবিনেন, যে সমস্ত রাসায়নিক, এগুলি সব রাসায়নিক উপাদান। তাছাড়া আছে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, এসব থাকে। রোগ প্রতিরোধের ক্ষমতা এগুলিতে জন্মায় আমাদের। তো দুর্বা ঘাসে আমি তাহলে গুণগুলি বলে যাই। যেমন নাম্বার 1 প্রথমে বলি, রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বা ঘাসে বজায় থাকে যদি আমরা প্রতিদিন সকালে খালি পেটে 1 চামচ করে খাই। নাম্বার 2, কত কিছু আছে দেখুন বন্ধুরা, প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, এসব থাকে। নাম্বার 3, প্রস্রাবের সমস্যা দুর্বা ঘাস দূর করে, আমরা অনেকেই হয়তো জানি না। নাম্বার 4, কোষ্ঠকাঠিন্য রোগ সারাতে দুর্বা ঘাস সাহায্য করে যদি আমরা নিয়মিতভাবে দুর্বা ঘাস, কিন্তু সবসময় আগে বলি, দুর্বা ঘাস তো মাঠে ঘাটে আমরা পা দিয়ে হাঁটি, জন্মায়, তার জন্য সবসময় তুলে এনে, অবশ্যই আপনারা দুর্বা ঘাস অনেক সবাই চেনেন, দুর্বা ঘাস তুলে এনে ভালো করে পরিষ্কার করে ধুবেন হালকা গরম জলে, তারপর কিন্তু সেটি থেতো করে রস বার করবেন। নাম্বার 4, কোষ্ঠকাঠিন্য রোগে সাহায্য করে, নিরাময় করে দুর্বা ঘাস। নাম্বার 5, চোখের সমস্যায় সংক্রমণে খুবই উপকারী দুর্বা ঘাস। নাম্বার 6, কোথাও কেটে গেলে, আমরা জানি যে কোথাও কেটে গেলে বা রক্ত পড়লে দুর্বা ঘাস থেতো করে যদি রসটি দেওয়া হয় সেই জায়গায়, বা ঘাসটি শুদ্ধ যদি তুলে চেপে বাঁধা হয়, তাহলে সেটি ক্ষতস্থানটি রক্ত পড়া বন্ধ হয়ে যায়। নাম্বার 7, নাক দিয়ে রক্ত পড়লে দুর্বা পরিষ্কার করে ধুয়ে নিয়ে রস করে সেই দুর্বা রস নাকে দিয়ে টানলে নাক দিয়ে রক্ত পড়া বন্ধ হয়ে যায়। নাম্বার 8, অমাশয় ভালো করে দুর্বা ঘাস। অমাশয় হলে দুর্বা ঘাসের রস যদি 2 চামচ করে সকালবেলায় খালি পেটে খাওয়া হয়, তাহলে কিন্তু অমাশয় সেরে যায়। নাম্বার 9, বমি ভাব বা বমি হলে পরিষ্কার কচি দুর্বা নিয়ে তা ভালো করে ধুয়ে সেই দুর্বার রস কয়েক চামচ চিনি মিশিয়ে একটু একটু করে খেলে বমি ভাব কেটে যায় এবং বমি আর হয় না। তাহলে খাওয়ার অরুচিটাও দূর করে। নাম্বার 8, নাম্বার 9, চুল পড়া রোধে দুর্বা ঘাস। নারকেল তেল 2 মিলিমিটারের সাথে দুর্বা ঘাসের রস যদি সমপরিমাণ নিয়ে আমরা মিশিয়ে সেটি যদি মাথার চুলে স্কাল্পে লাগাই, তাহলে কিন্তু চুল পড়া রোধ হয়। নাম্বার 10, মেয়েদের অনিয়মিত যদি পিরিয়ডস হয়, দুর্বা ঘাসের রস মধু সহযোগে যদি খাওয়া হয়, তাহলে কিন্তু সেটি ঠিক হয়ে যায়। পিরিয়ডস যদি বেশি হয়, সেটিও দুর্বা ঘাস রোধ করে, আবার যাদের পিরিয়ডস হয় না, সেটিও দুর্বা ঘাস পিরিয়ডস আনতে সাহায্য করে। নাম্বার 10 বললাম। নাম্বার 11, সাদা স্রাব বা শ্বেতপ্রদ দূর করতে সাহায্য করে দুর্বা ঘাস। নাম্বার 12, বন্ধ্যাত্ব রোধেও কিন্তু দুর্বা ঘাসের ভূমিকা আছে। যাদের সন্তান হয় না, তারাও যদি প্রতিদিন দুর্বা ঘাস এর রস 2 চামচ করে খালি পেটে খান, অনেক উপকার পাবেন। নাম্বার 13, পিত্তরোগে দুর্বা রস চিনি বা মধু সহযোগে বেশ কিছুদিন খেলে পিত্তরোগ উপশম হয়। তাহলে দেখলেন বন্ধুরা। নাম্বার 14, মল কিংবা প্রস্রাবের সঙ্গে রক্ত পড়লে দুর্বা ভালো করে ধুয়ে রস করে সেই রস চিনি বা মধু যোগে খাওয়ালে উপকার পাওয়া যায়।
তবে যখনই দুর্বার রস করা হোক না কেন, দুর্বাকে ভালো করে বেছে বেশ ভালো করে ধুয়ে নেওয়া খুবই প্রয়োজন। কেননা দুর্বা তো মাটিতে জন্মে, আমরা তার উপর হাঁটাচলা করে বেড়াই, জীবজন্তু ঘোরাফেরা করে, আর নানা ময়লা আবর্জনা তো থাকেই। তাই দুর্বার রস করার আগে সেই দুর্বা ভালো করে বেছে ও যত্ন করে ধুয়ে নেওয়া খুব দরকার বন্ধুরা, আমরা জানি এটা। তাই দুর্বা সবসময় যত্ন করে রস করা উচিত। তাহলে আমি বললাম নম্বর 14, দুর্বার ঘাসের রস যুক্ত দুধ প্রসবের সমস্যা দূর করে। নাম্বার 15, রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনে দুর্বা ঘাস। আমাদের অনেক সময় রেচনতন্ত্রের অনেক গোলযোগ সমস্যা দেখা যায়। যদি প্রতিদিন দুর্বার রস খেতে পারেন খালি পেটে সকালবেলা, তাহলে রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনে। নাম্বার 15, দুর্বা ঘাসের রস প্রতিদিন 1 চামচ খালি পেটে খেলে অ্যানিমিয়া দূর হয়। নাম্বার 16, সকালে শিশির ভেজা দুর্বা ঘাসে হাঁটলে চোখের সমস্যা দূর করে। তাহলে বন্ধুরা কত কিছু উপকার আমরা দুর্বা ঘাস থেকে পাই বলুন তো। দুর্বা ঘাসের রস আমাদের কত উপকার করে। চুল উঠে যাওয়া, মাথার চুল খুব উঠে গেলে সর্ষের তেল। নাম্বার 16, মাথার চুল খুব যদি উঠে যায়, সর্ষের তেল বা নারকেল তেলের সঙ্গে দুর্বা ফুটিয়ে সেই তেল মাথায় মাখলে খুব উপকার পাবে। আর নাম্বার 17, রক্ত পায়খানা হলে মানে পায়খানার পর মলত্যাগের পর বা মলের সঙ্গে রক্ত পড়লে দুর্বার রস 1 তোলা নিয়ে একটু গরম করে তার সঙ্গে কিছুটা চিনি এবং 8 চামচ ছাগলের দুধ তো পাওয়া যাবে না এখন, একসাথে মিশিয়ে রোজ সকালে একবার বিকেলে একবার খেলে উপকার পাবে। নাম্বার 18, পায়োরিয়াতে এটি দাঁতের রোগ। পায়োরিয়াটি আমরা জানি, পায়োরিয়াটি দাঁতের রোগ। এই দাঁতের পায়োরিয়াতে যদি এই রোগে দুর্বাকে শুকনো করে রাখবেন, দিয়ে চূর্ণ করুন, সেই চূর্ণ দিয়ে প্রত্যেহ দাঁত মাজলে পায়োরিয়া ছেড়ে যায়। 16 বললাম, এবার 17, শ্বেতপ্রদক মানে যদি সাদা সাপ। একবার বললাম এটি নিয়ে, আরেকবার বলি। এই রোগটির আয়ুর্বেদিক নাম হলো শ্বেতপ্রদক। অ্যালোপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে একে বলে লিউকোরিয়া। শ্বেতপ্রদকে লিউকোরিয়া বলে, মানে সাদা স্রাব, যেটা আমরা সোজা কথা বলি সাদা স্রাব মেয়েদের যেটি হয়। এই রোগটির আয়ুর্বেদিক নাম শ্বেতপ্রদর। অ্যালোপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে মানে অ্যালোপ্যাথি চিকিৎসা একে বলে লিউকোরিয়া। এই রোগে 2 থেকে 3 চা চামচ দুর্বার রসের সঙ্গে সামান্য অর্থাৎ 1/2 কাপ কাঁচা গরুর দুধ মিশিয়ে খেতে হবে। তাছাড়া 2 চা চামচ দুর্বার রস এবং 2 চা চামচ কাঁচা হলুদের রস একসাথে মিশিয়ে খেলেও উপকার পাওয়া যায়। তবে যাদের বাতের রোগ আছে তারা কিন্তু এটি খাবেন না, করবেন না। অথচ শ্বেতপ্রদ হচ্ছে বাতের রোগ, তারা কিন্তু এটি করবেন না। তাহলে কতগুলি উপকার বললাম বন্ধুরা দুর্বা ঘাসের নিয়ে, বলুন তো। প্রথম কথা হলো দুর্বা হচ্ছে আমরা বলি কথিত আছে দুর্বা হচ্ছে বিষ্ণুর শরীরের চুল থেকে দুর্বা ঘাসের জন্ম। আমি আজকে টপিকটি বললাম মানব জীবনে রোগ প্রতিরোধে দুর্বা ঘাস। মানব জীবনে রোগ প্রতিরোধে দুর্বা ঘাস কত উপকার। দুর্বা ঘাস আমাদের অনেক উপকার করে, অপকার কিচ্ছু করে না। কত উপকার, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। দুর্বা ঘাসে আছে টার্পিনেট, অরুনেটন, লুবিনেন, এই সমস্ত রাসায়নিক উপাদান। আর আছে প্রোটিন, ক্যালসিয়াম, কার্বোহাইড্রেট, ফাইবার, পটাশিয়াম, এসব। তাহলে প্রস্রাবের সমস্যা দূর করে, কোষ্ঠকাঠিন্য সারাতে সাহায্য করে, চোখের সমস্যায় সাহায্য হয়, চোখের সমস্যা বা সংক্রমণে উপকারী। কেটে গেলে বা কোথাও আঘাত লাগলে সে জায়গায় দুর্বা ঘাসের রস দিলে বা সে দুর্বা ঘাসটি শুধু থেতো করে নিয়ে বেঁধে দিলে সেটি সেরে যাবে। আমাশয় ভালো করে দুর্বা ঘাস। আমাশয় হলে 5 চামচ দুর্বা ঘাস যুক্ত 5 চামচ ডালিম পাতার রস একসাথে সকালবেলা খালি পেটে খেতে হবে। বমি ভাব, অরুচি দূর করে দুর্বা ঘাস। চুল পোড়া রোধে দুর্বা ঘাস। নারকেল তেলের 2 মিলিলিটার নারকেল তেলের সঙ্গে দুর্বা ঘাসের রস যদি মাখেন, চুল পোড়া রোধ হয়ে যাবে, চুলের গ্রোথ হবে। মেয়েদের অনিয়মিত যদি পিরিয়ডস হয় তাতেও দুর্বা ঘাস কিন্তু নিয়ন্ত্রণ করে দুর্বা ঘাসের রস খালি পেটে সকালে খেলে। এবং যাদের পিরিয়ডস কম হয় তাতেও দুর্বা ঘাসের রস যদি থেতো করে খাওয়া হয়, পিরিয়ডস ঠিকঠাক হবে। সাদা স্রাব বা শ্বেতপ্রদক বললাম দূর করতে দুর্বা ঘাস।
বন্ধ্যাত্মরতে দুর্বা ঘাসের উপকার আছে। তাদের বাচ্চা হয় না, তারা যদি প্রতিদিন দুর্বা ঘাস খান অনেক ভালো উপকার পাবেন। রেচনতন্ত্রের স্বাভাবিকতা ফিরিয়ে আনে, সমস্যা রেচনতন্ত্রের সমস্যা দূর করে দুর্বা ঘাস। কত উপকার! দুর্বা ঘাসের রস প্লাস দুধ প্রস্রাবের সমস্যা দূর করে। চুলকানি বা অনেক সময় কি হয়, চুলকানি হয়, রোদের থেকে এসে গেলে গা লাল হয়ে যায়, তাতে যদি গরম তিলের তেলটা গরম করে দুর্বা ঘাসের রস, দুর্বার রস যদি মিশিয়ে তিলের তেলটা গরম করে ঠান্ডা করে নেবেন, দুর্বার রস মিশিয়ে সেটা যদি গোটা শরীরে মাখেন, শরীর ঠান্ডা হয়ে যাবে। দাঁতের রক্ত পড়া, মাড়িতে ইনফেকশন সারাতেও দুর্বা ঘাস সাহায্যকারী। দুর্বা ঘাসের রস প্রতিদিন 1 চামচ খালি পেটে খেলে অ্যানিমিয়া দূর করে। সকালে শিশির ভেজা দুর্বা ঘাসে আমরা জানি যদি হাঁটি তাহলে চোখের সমস্যা আমাদের চোখও আমাদের ঠিক হয়ে যায়। কতগুলি উপকার বন্ধুরা বলুন তো। 3-4টি বই থেকে কালেকশন করে আপনাদের আমি এগুলি লিখে পড়ে শোনালাম দুর্বা ঘাসের উপকারিতা। অবশ্যই আপনারা এগুলি করবেন। কত এমন কিছু সব আয়ুর্বেদিক জিনিস আছে গাছগাছালি থেকে আমরা পাই, সেগুলি আমরা ব্যবহার করি না। অবশ্যই দুর্বা ঘাস সবসময় ব্যবহার করার আগে, যেহেতু আমরা হাঁটাচলা করি, পা দিয়ে মাড়িয়ে যায়, দুর্বা ঘাস হয়তো সকলেই চেনেন, সেটি তুলে এনে ভালো করে বেছে পরিষ্কার করে ধুয়ে হালকা গরম জলে তারপর থেতো করে রসটি নেবেন। দুর্বা ঘাসের কত উপকারিতা বলুন তো বন্ধুরা। মানব জীবনে দুর্বা ঘাসের মানে অপরিহার্য। দুর্বা ঘাসের উপকার এত বেশি, আমরা দুর্বা ঘাস যদি ব্যবহার করি অথচ কোনো অপকার নেই। আজকের টপিকটি আশা করি আপনাদের ভালো লাগবে। সকলে কাজে লাগাবেন বন্ধুরা এগুলি শুনে, আর ভিডিওটি পুরোটি দেখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো শেষ করছি।